বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন, আর সেই বিধানসভা নির্বাচনের আগেই নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গে ভুয়ো ভোটার খুঁজতে চালু করেছে এসআইআর। আর সেই এসআইআরের ফর্ম পূরণ করতে হয়রানির শিকার হচ্ছেন সাধারণ মানুষ। এমনকি এসআইআরের আতঙ্কে প্রাণ হারিয়েছেন অনেক মানুষ। এসআইআরের ফর্ম জমা দেওয়ার পরেও যেসব ব্যক্তির কোনো কিছু ত্রুটি রয়েছে সেই ফর্মে, সেসব ব্যক্তিদের ফের ডাকা হয়েছে শুনানিতে। আর সেই শুনানিতে 18 বছরের যুবক থেকে 80 বছরের বৃদ্ধ কেউই বাদ যাননি। শুধু বয়স্করাই নন, কোনো ব্যক্তি অসুস্থ থাকলেও তাকে নাগরিকত্ব প্রমাণ দিতে শুনানিতে উপস্থিত থাকতে বলা হয়েছে ব্লক অফিসে। এমনই এক চিত্র ধরা পড়ল বীরভূমের সাঁইথিয়ার ব্লক অফিসে। নিজেকে নাগরিকত্ব প্রমাণ দিতে শুনানির দিন সাঁইথিয়া ব্লক অফিসে দেখা গেল সাঁইথিয়া দেরপুরের দিলীপ কুমার চৌধুরী নামে এক শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিকে। এসআইআরের খসড়া তালিকায় প্রকাশের পর দিলীপ কুমার চৌধুরীর ভোটার তালিকায় কিছু ত্রুটি থাকায় তাকে নোটিশ করে ডেকে পাঠানো হয় ব্লক অফিসে। সেই মতো সাঁইথিয়ার ব্লক অফিসে আসতেই তার পাশে দাঁড়াতে দেখা গেল সাঁইথিয়ার ব্লক সভাপতি সাবের আলী খানকে। তিনি দিলীপ কুমার চৌধুরীকে টোটো থেকে নামিয়ে হাত ধরে ব্লক অফিসের ভিতরে নিয়ে যান এবং তার সমস্ত নথি জমা করান। সমস্ত নথি জমা করার পর তাকে আবার ধরে নিয়ে টোটোতে চাপিয়ে দেন, বাড়ি পাঠানোর ব্যবস্থাও করে দেন তিনি। একজন মানুষ হয়ে আর একজন শারীরিকভাবে প্রতিবন্ধী মানুষের পাশে দাঁড়িয়ে মানবিকতার পরিচয় দিয়েছেন তিনি। সাবের আলী খান জানান, শারীরিকভাবে প্রতিবন্ধী মানুষদের যেমন বাড়ি বাড়ি গিয়ে ভোট নেওয়ার ব্যবস্থা রয়েছে, তেমনি এসআইআরের শুনানিও তাদের বাড়ি বাড়ি গিয়ে করা উচিত। গ্রাম পোস্ট বীরপুর, সাঁইথিয়া জেলা বীরপুর। হাতোড়া অঞ্চলের বীরপুর সংসদে শ্রী দিলীপ কুমার চৌধুরী বয়স আনুমানিক 65 ঊর্ধ্বে, সেটা শারীরিকভাবে প্রতিবন্ধী। আজকে তার হিয়ারিং ছিল ব্লকে। দেখলাম তাকে ভীষণ কষ্ট করে আসতে হয়েছে। গতকালকে আমার সাধারণ সম্পাদক বলেছে, এর আগে অনেক সময় অনেক জায়গাতে প্রতিবন্ধী ভোটারের বাড়ি বাড়ি গিয়ে ভোট নেওয়া হয়েছে। তাহলে এই হিয়ারিংটা কেন তাদের বাড়ি বাড়ি করা হচ্ছে না? আমাদের দাবি, এই প্রতিবন্ধী বা কোনো অসুস্থ মানুষের হিয়ারিংটা বাড়ি বাড়ি হোক, এটাই আমরা চাই।